রাজশাহীতে বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেফতারের পর তার ভয়ঙ্কর দাপটের গল্প সামনে আসতে শুরু করেছে। একসময় বিআরটিসি বাসের টিকিট বিক্রেতা হিসেবে জীবন শুরু করা ডাবলু মাত্র এক দশকের মধ্যে নগরীর দানবে পরিণত হন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল সহ নানা অপরাধের মাধ্যমে তিনি রাজশাহীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ব্যবসায়িক এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার সশস্ত্র ক্যাডার বাহিনী শহরময় ত্রাসের রাজত্ব কায়েম করে। ডাবলু সরকারের উত্থান ছিল দ্রুত এবং প্রভাবশালী। ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি হয় তার, আর ধীরে ধীরে তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হন। 2014 সালে দলীয় কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসীন হন এবং 2020 সালেও পুনর্নির্বাচিত হন। এই পদে থেকেই তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলেন। ডাবলু ও তার ভাইয়েরা মিলে নগরীর কুমারপাড়া ও আলুপট্টির সংখ্যালঘুদের জমি কম দামে কিনে সেখানে গড়ে তোলেন সরকার টাওয়ার। এই জমি দখলের ঘটনায় সংখ্যালঘু পরিবারের উচ্ছেদের অভিযোগও রয়েছে। আলুপট্টি ও অন্যান্য এলাকার জমি দখলের অভিযোগে ডাবলুর বিরুদ্ধে রয়েছে বহু মামলা। সাহেববাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় জমির উপর ভুয়া মীমাংসার নামে তিনি জমি দখল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ডাবলু সরকারের বিরুদ্ধে 2019 সালে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজশাহীর মুক্তিযোদ্ধারা এবং সাধারণ নাগরিকরাও তার বিরুদ্ধে একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডাবলুর ক্যাডার বাহিনী নগরীর ব্যবসায়ী, জমি মালিক, এমনকি ফুটপাতের ছোট ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন। তার ভাই জেডু সরকার ও শেডু সরকার ক্যাডার বাহিনীর নেতৃত্বে থেকে এই চাঁদাবাজি পরিচালনা করতেন। কোনো ব্যবসায়ী বা জমি মালিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের পুলিশের মাধ্যমে হয়রানি করা হতো। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের সময় ডাবলুর নেতৃত্বে সশস্ত্র হামলার ঘটনা ঘটলে তার বিরুদ্ধে চাপ বাড়তে শুরু করে। গুলিতে শিবির নেতা রায়হান আলী নিহত হওয়ার ঘটনায় মহানগর পুলিশ তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে 2টি হত্যা সহ মোট 8টি মামলার তথ্য রয়েছে। ডাবলুকে গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার পর নগরীতে স্বস্তি ফিরে আসলেও তার অপরাধের ভয়াবহতা এবং রাজনৈতিক প্রভাব এখনো গভীর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।